আসসালামু আলাইকুম। এই যে রামিসার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে তোলপাড় চলতে আছে। বর্তমানে একটা রায় হয়েছে রামিসার ঘটনার মেন আসামিকে তারা দুই স্বামী স্ত্রীকে দুজনকেই আদালত খুব কঠিন একটা রায় দিয়েছে, যা এখন প্রকাশ করার মতো না এখানে। যাই হোক, আমরা সকলেই খুশি এবং দেশবাসী চায় যে এমন একটা রায়, বা দেশবাসীও সরকারের কাছে এটাই আশা করেছে খুব দ্রুততার সাথে এরকম জঘন্য কাজের বিচার খুব তাড়াতাড়ি করা উচিত বাংলাদেশে। এটা আসলে শুধু কেবল রামিসার বাবা বা রামিসা মানে এটার বিচার নয়, বিচারটা সারা বাংলাদেশ পেয়েছে। সারা বাংলাদেশ তাকিয়েছিল এই বিচারের দিকে, কি বিচার হয় সেই বিষয় নিয়ে। আসলে খুব সুন্দর একটা বিচার হয়েছে এবং সকলে খুশি হয়েছে। আমি মনে করি যারা ভিডিওটা দেখছে তারা সহকারে সারা বিশ্ব খুশি হয়েছে এই রায়টার কারণে। কারণ এরকম জঘন্য কাজ যাতে এই বিচার দেখে পৃথিবীর আর কেউ না করতে পারে বা কারো সাহস নয়, সেই বিষয়ে আমরা অবগত আছি। আমরা চেষ্টা করব এসব বিষয় থেকে দূরে থাকার জন্য, এবং যারা এসব কাজ করে তারা জনগণ সরাসরি এসেই তাদেরকে সুষ্ঠু বিচার করা উচিত। জনগণের হাত থেকে পুলিশের কাছে গেলে এটা দেরি হবে বা লেন্ডি প্রসেস হবে। যখন দেরি হয়ে যাবে তখন বিষয়টা খুব দ্রুততার সাথে কাজ হবে না কখনোই। সো আজকে আমরা যে বিষয়টা জানতে পারছি সেই বিষয় অনুযায়ী আমার কাছে মনে হয় যে এই বিচারটা খুব সহজেই এবং খুব দ্রুততার সাথে এই দেশের মধ্যে হয়েছে। আগে বিগত দিনগুলোতে এরকম বিচার আমরা দেখি নাই বা হয় নাই আমার কাছে মনে হয়। সো এই জন্য আমরা আসলেই ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে বা প্রশাসনকে, যারা এত সুন্দর একটা বিচার খুব দ্রুততার সাথে করেছেন। এবং এই বিচার দেখে সারা বাংলাদেশের মানুষ বা পৃথিবীর মানুষ এমন কাজ থেকে বিরত থাকবে এবং ভয় পাবে। আমি চাই যে এমন একটা আইন বা সংসদের মধ্যে একটা সংবিধান পাশ করা হোক, যাতে এরকম দোষ বা এরকম অপরাধ যারা করবে অপরাধীকে শনাক্ত করার সাথে সাথেই তাদের বিচার এক সপ্তাহের মধ্যে করা উচিত। এক সপ্তাহের মধ্যে করলে সাধারণ জনগণ সেফ থাকবে, আমাদের মা বোনরা সেফ থাকবে, মা বোনদের ইজ্জত সেফ থাকবে আমি মনে করি। সো তাই এই বিষয়ে একটু অবগত রাখবেন। সংসদে একটা আইন পাশ করার জন্য দাবি জানাচ্ছি আমরা। এরকম সুন্দর একটি আইন এক সপ্তাহের মধ্যে এরকম জঘন্য কাজের বিচার, এই বিচারের রায় যেটা হয়েছে সেম রায় যাতে হয় আমরা আশা করি। এবং যদি না হয় তাহলে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে এই এলাকাতে ওই রকম জঘন্য মানুষকে সাথে সাথে দুনিয়া থেকে তাড়িয়ে বা বিদায় করে দেওয়া উচিত। সাথে সাথে নিজের বিচার এলাকাবাসী নিজেই করে দেওয়া উচিত। সো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।